এরকম বিচ বাইক চালাতে হলে আপনাকে চলে যেতে হবে বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজার। 120 কিলোমিটার দীর্ঘ পৃথিবীর একমাত্র দীর্ঘতম প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত ধরে আপনি মেরিন ড্রাইভ রোডে ভেসে ভেসে যেতে পারবেন বাংলাদেশের শেষ সীমানা টেকনাফে। চলুন গ্রিন সাইকেল বাংলাদেশ ট্রাভেলিং টিমের সাথে ঘুরতে ঘুরতে জেনে নিতে পারবেন এখানে আসার সুলভ মূল্যে যাতায়াত খরচ, হোটেল ভাড়া থেকে শুরু করে আরো বিস্তারিত সব তথ্য। Love the chase and the hunt, and I set the pace when I'm running. I always take what I want and I always give it 100. Don't need a bank, no I'm funded. Play the game like it's nothing. I'm always thinking of something. Don't take for granted, stay humble. Now wake up. It's time to look at the enemy. Look in the mirror if he is no friend to me. এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজারের কিছু ইনক্রেডিবল আননোন ফ্যাক্ট যা জানা থাকলে আপনি একজন সুদক্ষ ট্রাভেলারের মতো ঘুরে আসবেন। নাম্বার 1, বিচ বাইক। আপনি বিচ বাইক ভাড়া নেবার সময় অবশ্যই নেগোসিয়েশন করে নেবেন কত সময়ের জন্য ভাড়া নিচ্ছেন এবং কত টাকা ভাড়া দিবেন। এখানে সাধারণত 250 টাকা থেকে 600 টাকা পর্যন্ত ভাড়া নেয়, বাট ওরা এখানে আরো অনেক বেশি টাকা দাবি করে এবং অনেক কম সময় আপনাকে বাইক দিয়ে বেশি টাকা নিয়ে যায়। এটার ব্যাপারে আপনি অবশ্যই সতর্ক থাকবেন। এখানে ওরা যার কাছ থেকে যত টাকা পারে সেটাই নিয়ে যায়, যত কম সময়ের মধ্যে বেশি টাকা পারে সেটাই নিয়ে যায়। আপনাকে মনে রাখতে হবে ইহা বাংলাদেশ। নাম্বার 2, হোটেল বুকিং। আপনি যদি 3 তারকা বা ভালো মানের হোটেলে উঠতে চান তাহলে হচ্ছে হোটেল সি গার্ল, হোটেল সি ক্রাউন, রয়্যাল পার্ল, বেস্ট ওয়েস্টিন হেরিটেজ নামে আরো অসংখ্য 3 তারকা বিশিষ্ট 3000 টাকা থেকে 10,000 টাকার মধ্যে অনেকগুলো হোটেল পাবেন। আর আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাদের জন্য 1500 থেকে 3000 টাকার মধ্যে যে হোটেলগুলো আছে সেগুলোতে অফ ডেতে যদি আপনি আসেন তাহলে তুলনামূলক কম দামে পাবেন। বাট যেদিন বেশি টুরিস্ট থাকে, বিশেষ করে ছুটির দিনগুলোতে, তখন কিন্তু আপনি অনেক বেশি প্রাইস দিয়ে হোটেল রুম ভাড়া করতে হবে। এখানে এসে কিন্তু আমাদের বেশিরভাগ পর্যটকরাই ঠকা খায়। এখানে এসে আপনি আগে অবশ্যই দাম দর করতে হবে, অথবা আমি ডেসক্রিপশনে বেশ কয়েকটা হোটেলের ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আপনি ফোন নাম্বারে যোগাযোগ করে হোটেল আগে বুক করে নিতে পারেন। বাড়ি বান্দরবনায় সিলেটের তো আর হয় বন্ধু এসেনি তো তারা বেগ ঘুরব, মেঘলা আছে, বান্দরবন আছে, তারপরে ওই নীলাচল, নীলগিরি, ডিমভার কে বেগ ঘুরব। আয় অবশ্যই এই সকালবেলা জোরের ফলত ওই মেঘলাতে এই ভিডিও ফুটেজটা গত 31 জুলাই মাসে আমি যখন আবার এসেছিলাম, বান্দরবন এসেছিলাম, তখন মেঘলা, নীলাচল এগুলোতে ঘুরতে গেছিলাম, তখনকার রেকর্ড করা। এখন ভিডিওটার সাথে এটাও চলে এসেছে, তাই এটাও আপনাদের সাথে শেয়ার হয়ে গিয়েছে। থার্ড এবং ফোর্থ ইনক্রেডিবল ফ্যাক্ট শেয়ারের আগে চলুন আমরা পাটুয়া টেক সমুদ্র সৈকত থেকে একটু ঘুরে আসি। আমরা এখন আছি পাটুয়া টেক সমুদ্র সৈকত। মেরিন ড্রাইভ রোড ধরে টেকনাফ যাওয়ার পথে এই সমুদ্র সৈকতটি পড়ে এটাকে মিনি সেন্ট মার্টিন নামেও ডাকা হয়। চলুন আমাদের ড্রোন ক্যামেরার চোখে পাটুয়া টেক সমুদ্র সৈকতটা একটু ঘুরে দেখি। 3 নাম্বার, আপনি সম্ভাব্য ফেরার দিনে অবশ্যই আগে থেকে গাড়ি কিংবা এয়ার টিকেট করে রাখবেন। এখান থেকে ফেরার সময় প্রায় সব সময় অনেক গাদাগাদি ভিড় থাকে, এজন্য গাড়ির টিকিট পাওয়াটা বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। এইবার বলি আসল ফ্যাক্টটা। 4 নাম্বার যে বিষয়ে আপনি সতর্ক থাকবেন সেটা হলো আপনি যখন সৈকতের ছাতার নিচে আরাম করে বসেন তখন ছোট ছোট পিচ্চিরা আসবে আপনাকে মেসেজ করে দেওয়ার জন্য, আপনার আরামকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য ওরা আসবে মেসেজ করার জন্য। কিন্তু ওদের মধ্যে কিছু ছেলেরা আছে যারা আপনাকে বিশেষ কোনো ধরনের পদার্থ মিশিয়ে ঘুম পাড়িয়ে দিবে এবং আপনার মানি ব্যাগ, মোবাইল সহ যা যা দামি জিনিসপত্র আছে সেগুলো নিয়ে পালিয়ে যাবে। সো এই ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবেন। তবে সব ছেলেরাই এবং সব পিচ্ছিরাই যে এরকম তাও কিন্তু নয়।